আজ একটা ছোট্ট ভিডিও তোমাদের আমি বুঝিয়ে দেব যে পদার্থ এবং বস্তু কি। অনেকে একটু গোলমাল করে ফেলো। আমরাও যখন প্রথম প্রথম পড়াতাম তখন আমরা পদার্থ বস্তু একটু উল্টোপাল্টাও হয়ে যেত। দেখো, আমরা যে মোবাইলটা নিয়ে বা যে কম্পিউটারটা নিয়ে আমরা তোমাদের কাছে একটা ভিডিও পৌঁছে দিচ্ছি, এটা কি পদার্থ না বস্তু? বস্তু। অর্থাৎ এক কথা বস্তু বলতে কি, আমরা খালি চোখে যা কিছু দেখি সবই কিন্তু বস্তু। তাহলে পদার্থ নয়। পদার্থ হচ্ছে বস্তু যে সকল উপাদান দ্বারা তৈরি, সেগুলো হচ্ছে পদার্থ। অর্থাৎ বস্তু দিয়ে যা তৈরি হয়, মানে যেটাকে ভাঙলে আমরা, বস্তুকে ভাঙলে আমরা যা পাবো সেটা হচ্ছে পদার্থ। বুঝতে পেরেছি? তো মোবাইলটা হচ্ছে বস্তু। একে ভাঙলে আমরা সিলিকন, লোহা, তামা এসব পেতে পারি। তামা, লোহা, সিলিকন এগুলো হচ্ছে কিন্তু পদার্থ। তা পদার্থ হচ্ছে বস্তুর মধ্যে লুকিয়ে থাকে। অর্থাৎ বস্তুকে ভাঙলে আমরা যেগুলো পাবো, অর্থাৎ বস্তু যা দিয়ে তৈরি, একটা বস্তু তৈরি, আমরা ইট দেখছি, ইটটার মধ্যে কি দিয়ে তৈরি আছে? বালি, নুড়ি, কাঁকড়। কিন্তু এগুলো তো বালিও একটা পদার্থ, কিন্তু কিন্তু যেগুলো হচ্ছে বস্তু, লোহা, এইখানে একটা ভালো উদাহরণ দিয়ে দেখো, লোহার প্রেক। এখানে লোহার প্রেকটা কি আর লোহাটা কি? লোহার প্রেকটা কিনে আনলাম, দোকানে গিয়ে চোখে দেখে বললাম ওই লোহার প্রেকটা দাও, তাহলে এটা বস্তু। কিন্তু মুখে বলেছি লোহার দাও, তামার দাও, এরকম একটা বলেছি, তো সেটা হচ্ছে কিন্তু পদার্থ। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এগুলো একটু উঁচু ক্লাসে গিয়ে পড়বে। তাহলে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা পদার্থ বলি। যেমন প্লাস্টিকের বোতল, প্লাস্টিক হলো এখানে পদার্থ, বোতল হলো বস্তু। লোহার প্রেক, লোহা এখানে হচ্ছে পদার্থ, প্রেক হলো, প্রেকটা কিনে আনলাম বস্তু। ভালো বুঝতে পারলে নিশ্চয়ই? ভালো লাগলে অবশ্যই লাইক করবে।